আমি যেভাবে বাসায় গরম মশলা এই যে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মেশিন থেকে গুঁড়া করে আনি, তার একটা প্রসেস দেখাচ্ছি। এই যে প্রথমে ধনিয়াটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে কষলে কষলে ধুইতে হয়। দেখা যায় যে আসলে ধনিয়ার মধ্যে অনেক ময়লা থাকে, পাথর, বালি, বিভিন্ন রকমের ময়লা। এই যে প্রথমে একটা বড় বোলে আমি বেশি করে পানি নিয়ে নিয়েছি, ওখানে কষলে কষলে ধুয়ে তারপরে একটা ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি। এরপরে সবগুলো ঝাঁঝরিতে নিয়ে আবার ভালো করে পানি দিয়ে এভাবে করে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে প্রথমে একটু রৌদ্রে দিব, মানে বাতাস অথবা রৌদ্রে দিয়ে দিব। এই যে এর সাথে আবার এখানে গোলমরিচ, চিকন জিরা, মিষ্টি জিরা, দারচিনি, এলাচি, তেজপাতা, লং, তারপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, সব কিছু, গোলমরিচ সব একসাথে কিন্তু এটার সাথে আমি গুঁড়া করব। সব একসাথে করে নিয়ে সবগুলো ধুয়ে ক্লিন করে শুকিয়ে তারপর হচ্ছে মিক্স করে মেশিনে দিয়ে দিব। এই যে সবগুলো ধুয়ে শুকাতে দিয়েছি রৌদ্রে যখন পানি ঝরে যায় তখন আমি এভাবে করে চুলায় এই বড় বড় এই যে থালাগুলো আছে ওগুলাতে করে মিডিয়াম হিটে নিচে একটা তাওয়া দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে একদম, যাদের রোদের সমস্যা, রোদ দেওয়ার কষ্ট হয় কিংবা জায়গা নেই, তারা এভাবে চাইলে চুলায় শুকিয়ে নিতে পারেন। আমি সবসময় এভাবে করে চুলায় শুকিয়ে নিই। প্রথমে একটু বাতাস দিয়ে শুকিয়ে বাইরে, তারপর হচ্ছে এভাবে করে শুকিয়ে দেখুন কি সুন্দর জোরজোড়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। এই যে মিষ্টি জিরা, তারপর হচ্ছে লং, দারচিনি, এলাচি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ সব কিছু একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমি এটা মেশিনে দিয়ে দিব। এই যে সবগুলো দিয়ে দিলাম। এখানে সব রকমের মশলা এটা দিয়ে চাইলে সব কিছু করা যাবে। আসলে আমি যেহেতু এভাবে করে মশলা করি সব সময়, যার কারণে আমার এক্সট্রা মশলা খুব কমই দিতে হয়। এই যে দিয়ে দিয়েছি চিকন জিরা। 2 কেজি ধনিয়ার সাথে যে পরিমাণ প্রয়োজন হয় ওভাবে করে দোকানিরা দিয়ে দেয়। এই যে সবগুলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে দারচিনিগুলো একটু ছোটো করে ভেঙে দিব, জয়ফলগুলো একটু উপরে কভারটা ফেলে একটু করে গুঁড়া করে দিয়ে দিব একসাথে করে। এই যে এভাবে করে নিলে কিন্তু দেখা যায় যে এক্সট্রা করে আর কোনো মশলা দিতে হয় না। আপনি এই মশলা দিয়ে বিরিয়ানি, রোস্ট, কাবাব সব কিছুতে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি বেশ কিছু। সব মশলা একসাথে দিয়ে আপনারা চাইলে স্টারনেস মশলা আর হচ্ছে কালো যেই এলাচগুলো পাওয়া যায় ওখান থেকেও কয়েকটা করে দিয়ে দিতে পারেন এখানে। তাহলে এই মশলা দিয়ে আপনারা সব রকমের রেসিপি করতে পারবেন, একদম বিরিয়ানি হতে, কাবাব হতে, রোস্ট হতে, সব কিছুতে। এই যে গুঁড়া করে আনার পরে আমি দেখাচ্ছি, অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে কিন্তু এটা থেকে। এভাবে করে আমি স্টোর করে রেখে দিই, পুরো অনেক দিন চলে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালাম।